আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আলোচনা করব কচুরমুখীর চাষ সম্পর্কে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনারা দেখলে জানতে পারবেন কচুরমুখী লাগানোর সময়, কচুরমুখী কেমন জমিতে লাগাতে হয়, কিভাবে জমি চাষ করতে হয়, শেষ চাষে কি সার কত পরিমাণ দিতে হয়, কিভাবে পিল করতে হয় ও পিলের মাপ কতটুকু দিতে হয় এবং কচুরমুখী কিভাবে পুঁততে হয় এবং কত ইঞ্চি বা কতটুকু দূরে দূরে একটি মুখী থেকে আরেকটি মুখে পুঁততে হয়, এই সমস্ত বিষয়গুলো আজকের এই ভিডিওতে বন্ধুরা আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে দিন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের আলোচনা। তো বন্ধুরা, সবার আগে বলবো কচুরমুখী লাগানোর সময়। তো বন্ধুরা, সাধারণত অগ্রহায়ণ মাসের 15 দিনের পর থেকে এবং মাঘ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত কচুরমুখী লাগানো হয়। এই 2-2.5 মাসের মধ্যে যে কোনো সময় আপনি কচুরমুখী লাগালেই হবে। তো বন্ধুরা, এবার কথা বলবো কেমন জমিতে কচুরমুখী চাষ করতে হয়। তো বন্ধুরা, কচুরমুখী এমন জমিতে চাষ করতে হবে যে জমিটা উঁচু এবং প্রয়োজন মতো সেচ দেওয়া যায় এবং বৃষ্টির পানি বেশি হলে যাতে বের করা যায়, এবং খেয়াল রাখতে হবে সেই জমিটা যেন অবশ্যই বেলে দোআঁশ মাটি হয়, কারণ বেলে দোআঁশ মাটিতে কচুরমুখী ভালো জন্মে এবং কচুরমুখীর যে উচ্চ ফলন সেটা পাওয়া যায়। তো বন্ধুরা, এবার বলবো কচুরমুখী চাষের জন্য জমি কিভাবে চাষ করতে হবে। তো বন্ধুরা, কচুরমুখী চাষের জন্য সাধারণত ট্রাক্টর দিয়ে চাষ করলে টানা ফালে 4 থেকে 5টি চাষ দিতে হবে ও রুটারে 3 থেকে 4টি চাষ দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি ট্রাক্টরে চাষ না করতে পারেন তাহলে যে কোনোভাবে আপনারা জমিটা এমনভাবে চাষ করবেন যে 10 থেকে 12 ইঞ্চি যাতে মাটি ঝুরঝুরে এবং নরম থাকে। তো বন্ধুরা, আরেকটি বিষয় সেটা হলো যে শেষ চাষে কি সার দিতে হবে। তো বন্ধুরা, এখানে সার আমি 2 প্রকার বলছি, এক গোবর সার আর এক আছে আপনার যে রাসায়নিক সার। তো বন্ধুরা, গোবর সার প্রতি 10 শতক জমিতে 3 ট্রলি পরিমাণ দিলে ভালো হয়, কেননা কচুরমুখী চাষের জন্য গোবর সারটা খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে, কেননা গোবর সার মাটির পিএইচ কন্ট্রোল করে এবং মাটির উর্বর শক্তি বৃদ্ধি করে। তো বন্ধুরা, রাসায়নিক সারের মধ্যেও শুধুমাত্র পটাশ সারটাই আপনারা সেচ চাষে দিবেন, কেননা অতিরিক্ত বা অন্যান্য সারগুলো সেচ চাষে দিলে কিন্তু কোনো উপকারই পাওয়া যায় না, কেননা যে কচুরমুখীর লাগানোর পরে চারা বেরোতে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত সময় লেগে যায়। আর এর মধ্যে এই সারগুলো যেমন ডিএপি, ইউরিয়া বা অন্যান্য সারগুলো দিলে কিন্তু এইসব সারের যে কার্যকারিতা সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আর পটাশ সারটি পরবর্তীতে প্রয়োগ করতে অনেকটা কষ্টসাধ্য হয়, যার কারণে পটাশ সারটি শেষ চাষে দিয়ে দিতে হয়। তো বন্ধুরা, পটাশ সারটি কত পরিমাণ দিবেন। তো বন্ধুরা, পটাশ সারটি প্রতি 5 শতক জমিতে 6 থেকে 8 কেজি পরিমাণ পটাশ সার প্রয়োগ করবেন শেষ চাষে। তো বন্ধুরা, এবার কথা বলবো পিলের যে মাপটা এটা নিয়ে। তো বন্ধুরা, পিলের মাপ অর্থাৎ একটি কচু গাছের সারি থেকে অন্য সারির দূরত্ব কত হবে। তো বন্ধুরা, এক সারি থেকে অন্য সারির দূরত্ব হবে 22 ইঞ্চি, অর্থাৎ 1 হাত 4 আঙুল। তো বন্ধুরা, আপনারা 1 হাত 4 আঙুল হারে আপনারা যে দূরত্বটা, এই দূরত্বটায় আপনারা পিল করবেন। তো বন্ধুরা, পিলটা অবশ্যই দড়ি টাঙিয়ে করতে হবে যাতে পিলটা সোজা হয়। তো বন্ধুরা, সেজন্য দেখুন একটি লাঠির মাথায় দড়ি টাঙানো হয়েছে, ও দেখুন ওখান থেকেও ঠিক করা হচ্ছে, এটা কিন্তু 22 ইঞ্চি দূরত্বে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এইভাবে দড়ি টাঙানোর পরে একটি আঁকড়া দিয়ে দড়ির নিচ দিয়ে কিন্তু দাগ টানা হচ্ছে, যাতে পিল করার সময় এই দাগ বরাবর সেটা টানতে পারে বা টানা যায় সহজেই। তো বন্ধুরা, দেখুন এই দড়ির নিচ দিয়েই কিন্তু টানা হচ্ছে। আপনারা এটাও ভালোভাবে খেয়াল করে আপনারাও চাষ করার সময় বা লাগানোর সময় এভাবে আপনারা আগে দাগ টেনে নেবেন সোজা করে। তো বন্ধুরা, দাগ টানার পরে যেটা করতে হবে, দাগ টানার পরেই কিন্তু পিল করতে হবে।
তো বন্ধুরা দেখুন এভাবে পিল করতে হবে এবং পিল করার জন্য ছোট সাইজের কোদাল দিয়ে এভাবে মাটি টেনে দুই পাশে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনারাও এভাবে পিল করবেন, আর পিল করলে কিন্তু কচুরমুখির বাম্পার ফলন পাওয়াটা সম্ভব হয়। তো বন্ধুরা এই পিল করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে যতটা সম্ভব কচুরমুখী কিন্তু গভীরে পুঁততে হবে। সেজন্য কিন্তু যতটা সম্ভব মাটি নিচু করে বা গর্ত করে কাটতে হবে। তো বন্ধুরা একটি বিষয়, এই পিল করার পরে আপনারা চাইলে এর মধ্য দিয়ে এই যে ড্রেন, এই ড্রেনের মধ্য দিয়ে আবারও আঁকড়া টানতে পারেন, তাহলে কিন্তু মাটিটা আরও একটু গভীরে বা ডিপ হবে। আর ওই গভীর মাটির মধ্যেই কিন্তু কচুরমুখিটা পুঁততে হবে। তো বন্ধুরা পিল করার পরে এভাবে গর্তর মধ্য দিয়ে কিন্তু কচুরমুখী পুঁততে হবে। তো বন্ধুরা এর যে দূরত্বটা, এই দূরত্বটা এবং কীভাবে পাতাতে হবে সেটাও আমি দেখিয়ে দেব। তো বন্ধুরা চলুন দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কচুরমুখী পাতানোর জন্য সবার আগে খেয়াল রাখতে হবে কচুরমুখির যে মুখটা, এই মুখ দেখুন, এই যে মুখ, এই মুখটা যাতে মাটির নিচের মুখও না চলে যায়। এই মুখটা বা কচুরমুখিটা সবসময়ের জন্য কাত করে পুঁতবেন। কাত করে পুঁতলে কী হবে, এর যখন কলটা বেরো হবে তখন কিন্তু কলটা সরাসরি উপর দিয়েই আসবে। তো বন্ধুরা এবারের যে মাপটা, অর্থাৎ একটি মুখী থেকে অন্য মুখী পুঁততে হবে 8 থেকে 9 ইঞ্চি দূরে দূরে। কেননা কচুর গাছের এঁটে যতই মোটা হবে ততই কিন্তু কচুর ফলনটা বেশি হবে, যার কারণে একটু পাতলা রোয়ার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখুন এভাবে রোয়া হচ্ছে, আপনারাও এভাবে কোনো পাত্রের মধ্যে কচুরমুখী নিয়ে আপনারাও ধীরে ধীরে আপনারাও পুঁতে দিবেন। তো বন্ধুরা দেখুন এই সাইডটা পোতা হয়ে গেছে আর ওই সাইডটা কিন্তু পিল করা হচ্ছে, আর এই যে সাইডটা এটা কিন্তু এখন পোতা হচ্ছে। তো বন্ধুরা আপনারা এভাবে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেবেন। তো বন্ধুরা মুখিগুলো রোয়া হয়ে গেলে মুখির পরে আপনারা সামান্য পরিমাণ মাটি দিয়ে ঢেকে দিন, এবং জমিতে যদি পর্যাপ্ত পরিমাণ রস না থাকে চারা বেরোবার জন্য, তাহলে অবশ্যই 3 থেকে 4 দিন পরে আপনারা অবশ্যই জমিতে সেচ দিয়ে দিন। আশা করা যায় 1 মাসের মধ্যেই কিন্তু সমস্ত চারা বেরিয়ে যাবে। তো বন্ধুরা চারা বের হওয়ার পরে কখন সার দিতে হবে, কখন সেচ দিতে হবে, কোন কোন পোকা আক্রমণ করে এবং সেগুলো কিভাবে দমন করতে হবে, সমস্ত পরিচর্যা বিষয়ে বন্ধুরা আমি কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করব। তাই চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমি যে আজ স্টেপ বাই স্টেপ এত সুন্দর করে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এত কষ্ট করে যে বুঝিয়েছি এর জন্য তো অবশ্যই একটি লাইক আপনারা দিতেই পারেন। তো বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।